রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো সকাল সকাল উঠে গেছি। তো উঠে গিয়ে তো তারপরে যে মারলি দেওয়া, গেটের মুখে জল দেওয়া, গোয়াল পরিষ্কার করা সবই করে নিয়েছি। তো এই যে আমার এই ঘরটাকে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো চলে আসলাম এই যে আমি উনুনটাকে লিকাতে। তো এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে আমার ভিডিওটা। তো তারপরে দেখো আমি যে পুরো ঘরটাকেই আমি লিখিয়ে নিলাম। তো রাত্রে রুটি করেছি এই উনুনে। তো তার জন্যে উনুনটাকে প্রত্যেক দিনই সকালে লিখিয়ে নিই। তো তারপরে যে দেখো আমার হয়ে গেল লিখানো। তো তারপরে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে তারপরে যে বালিশগুলোকে সব তুলে নিয়ে চেয়ারে রেখেছি। তো চেয়ারে রাখার পর তারপরে যে চাদরটাকে ভালো করে বাইরে থেকে আমি ঝেড়ে নিয়ে আসলাম। তো প্রত্যেক দিনই ভাবি যে এমনি সব দিকটাই একটু টান টুন করে গুজে ঝেড়ে মেরে দিই। তো ভাবলাম যে আজকে একটু বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি। তো চাদরটাকে বাইরে থেকে ঝেড়ে এনে তারপরে যে পেতে দিলাম সব দিকে। তো সব দিকে আমি ভালো করে গুজে দিয়ে তারপরে যে বালিশগুলো পরস্পর রেখে দিলাম। তো রাখার পর তারপরে এই যে ঘরটাকে আমি ঝাড় দেব। তো ওই দিকটা আমি ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে যে সামনের দিকটা ঝাড় দিচ্ছি। তো তারপরে ঝাড় দেওয়ার পর তো তারপরে আবার ঘর মোছার আছে, আরও অনেক কাজ আছে। তো সেগুলোকে করব। তো খুব তাড়াহুড়ো করছি। তো আজকেও আমাদের এইদিকে আকাশের আবহাওয়া ভালো না, মেঘ মেঘ করছে। তো আজকেও মুনিশ আমাদের লাগায়নি যে মেঘের আবহাওয়া দেখে। তো আগামীকালকে আবার মুনিশ আসবে কাজ করতে। তো তারপরে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এই যে গেটটাকেও একটু দরজাটাকে ঝেড়ে নিলাম। তো তারপরে এই যে আমি পাশের রুমটাকেও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো রান্নাঘরটাকেও আমি ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে যে ডাইনিংটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো এই যে আমার পুরো ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো সামনে এই যে যে দরজাটা আছে তো সেইগুলোকে আমি ঝাড় দিয়ে ফেলে দিব সেদিক দিয়ে। তো তারপরে যে গেটটাকে আমি ঝাড় ভালো করে ধুলো পড়েছে। তো তার জন্য আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যেইখানে বোতলগুলো রাখা আছে যে জল আনতে যাবে তাই। তো জল আনতে গিয়েছিল তো জল পাইনি। তো তার জন্য বোতলগুলো ওখানেই রাখা আছে। তো তারপরে যে আবার চলে আসলাম ঘরে। তো ঘরে এসে যে শোকেসগুলোকে সব যেগুলো জিনিস আছে রাখা তো একটু সরিয়ে টরিয়ে ঝেড়ে নিচ্ছি যে ধুলো পড়েছে তাই। তো প্রত্যেক দিনই এইভাবে মুছে নিই। ঝাড় দেওয়া হয় ঘর, তো ধুলোগুলো পড়ে। তো তার জন্য সকালবেলাতেই ঘর ঝাড় দিয়ে তারপরে এই যেগুলোকে মুছে নিই। তো মুছে নিলে বেশ একটু ভালো লাগে দেখতে। তো তার জন্য আমি সেটাই করি। তো তারপরে যে আনলার দিকে চলে আসলাম। তো আনলাতে যেগুলোতে জামা কাপড় আছে রাখা তো সেগুলোতে তো ধুলো পড়ে না, দেখতে পাই না। তো যেগুলো ফাঁকা আছে তো সেগুলোতেই দেখি যে প্রচুর ধুলো পড়ে। তো তার জন্য প্রত্যেক দিন মুছে নিই। তো খাটের এদিকটায় মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর তারপরে যে বোতলে জল ভরে নিচ্ছি। বোতলগুলো সব খালি রয়েছে। তো বোতলগুলো দেখছি যে খালি রয়েছে। তো তার জন্য আমি বলছি যে জলগুলো ভরে নিই। তো জলগুলো ভরে নিলে তো বেশ ভালো লাগবে। তো তার জন্য জলগুলো ভরছি। তো ভরার পর তারপরে ঘর মুছবো। তো আজকে সব বোতল খালি আছে। তো আমি সব বোতলগুলোকেই ভরে নিচ্ছি পরস্পর। তো তারপরে এই যে দেখো আমার জল প্রায় ভরা হয়ে এসছে। আর জারে বেশি জল নেই, তো জল আবার আনতে যেতে হবে। তো যেটুকু আছে হয়ে যাবে। তো জল ভরতে ভরতে এই যে বর চলে আসলো মাঠে থেকে। তো আমাকে ডাক দিল, বলছে যে সবজিগুলো নিয়ে যাও না তো ছাগলে মুখ দিয়ে দিবে। তো তার জন্যে আমি সবজিগুলোকেও ধরে ধরে দিল। আর আমি যে আমাদের বারান্দা থেকে সবজিগুলো নিয়ে রেখে দিলাম আমাদের এই যে সিঁড়ির তলাতে। তো তারপরে এই যে চলে আসলাম ওভেনটাকে মুছতে, যে কেননা আজকে শনিবার। তো তার জন্যে ওভেনটাকে মুছে নিচ্ছি ভালো করে। তো তারপরে যে আমার মুছা হয়ে গেল। তো চলে আসলাম ঘর মুছতে। তো ঘর মুছার পর তারপরে তো আরও কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো তাড়াহুড়ো করে করছি। আর সকালের সকালবেলাতে একটু কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি, কাজের খুব তাড়া।
তো সকালবেলাতেই একটু মানে কাজের চাপ থাকে, তো তারপরে সারাদিন মানে একটু কাজ থাকে, টুকিটাকি কাজ যেগুলো থাকে তো সেগুলোই করি। তো সকালে একটু বেশি মানে চাপ, যে রান্না পুজো আবার সমস্ত বাড়ির কাজ একা হাতেই আমাকে করতে হয়। তো তারপরে দেখো যে বর চলে আসলো, তো ও খাবে, খেয়ে তারপরে বীজ দিতে যাবে। তো কালকে মানে মেঘের জন্য বীজ দেওয়া হয়নি সবজিতে, তো আজকে একটু বলছে যে ওয়েদারটা একটু ভালো লাগছে, তো তাও ভয়ে ভয়ে বীজ দিচ্ছে যে মানে যা হবে হবে, দিয়ে দিগা, কাজ হবে হবে, না হবে মেঘ আসলে ধুয়ে দিবে দিয়ে দিবে। তার জন্যে মানে চলে গেল খেয়ে দিয়ে, মানে বীজ দিতেও যাবে। তো তারপরে দেখো আমি সব ঘরগুলোকে ভালো করে মুছে নিলাম, যে আজকে শনিবার, তো প্রত্যেক দিনই মুছি, তো আজকে একটু বেশ ভালো করে মানে মুছে নিই। তো তারপরে যে ঘর মোছা হয়ে গেল আমার, তো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে আবার চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে যে বাসন আছে, তো বাসনগুলো সব ভালো করে চেপে চেপে মেজে নিচ্ছি। আর হচ্ছে কি যে রাত্রে রুটি করেছি, তো এই যে মানে পিড়েটা আছে, আর এই যে মানে রুটি করার বেলনাটা আছে, আর এই ওভেনের যে উনুনগুলো আছে, সেই উনুন দুটোকেও আমি ভালো করে মেজে নিলাম। আর ওভেনটাকে তো দেখতেই পেলে মুছে নিলাম। তো তারপরে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল, তো পরস্পর একটা একটা করে মানে ধুয়ে নিচ্ছি। তো তারপরে ধোয়ার পর এই যে কলপাটটা আছে, তো সেটাকেই আমি পরিষ্কার করব। তো প্রত্যেক দিনই মানে পরিষ্কার করে নিই কলপাটটা, যে মানে স্নান করার আগে। তো সেইভাবে আজকেও করছি। তো প্রত্যেক দিন তো তোমাদেরকে মানে শেয়ার করা হয় না, তো আজকে আমি দেখিয়ে দিলাম। তো দেখো যে ঝাঁটাটা নিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জলে আয়রন থাকার কারণে আমাদের কলপাটটা এরকম নোংরা হয়ে যায় আর লাল হয়ে যায়। তো মানে কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, খুবই নোংরা হয়েছিল, তো আবার এই যে শ্যাওলা পড়ে গেছে। তো মানে এই যে বাড়ির কাজ হয়ে যাক, তো তারপরে আবার একদিন পরিষ্কার করে নেব। তো ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর স্নান করে নিয়েছি। তো চলে আসলাম এই যে ছাদে। তো ছাদে এসে তারপরে এই যে মানে জামা কাপড় ছিল, তো আজকে অনেক জামা কাপড়। তো জামা কাপড় বলতে হচ্ছে আমার আর হচ্ছে মেয়ের, তো মা মেয়েরই আজকে জামা কাপড় আছে। তো ওদের মানে ছেলের আর মানে ওর বাবার কোনো কিছুই মানে কাচেনি, আমাদেরই আছে। তো তারপরে যে দেখো আমি সব মানে মেলে দিচ্ছি। আর এই যে মানে আমার নাইটিগুলো ছিল, তো আগামীকালকে যে মেলে দিয়েছিলাম, তো মেলে দেওয়ার পর তারপরে যেই চা খেতে বসেছি, আর সেই টাইমেই মানে মেঘ চলে এসেছিলো, তো আমার মনে ছিল না যে আমার ছাদে জামা কাপড় আছে। তো পরে মনে পড়েছে, তো তখন এসে দেখছি যে সব মানে পরে কাদা লেগে গেছে, ছাদে নোংরা হয়ে গেছে। তো সেগুলোকেই কেচে দিয়েছি। তো তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো এটা হচ্ছে মুগের ডাল, তো মুগের ডালটাকে ভেজে নিলাম। তো মুগের ডাল দিয়ে আর এই যে চাল কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে সজনে ডাঁটা আলু ভাজা করব, আর হচ্ছে ছোটো মটরের ডাল করব আম দিয়ে। তো ব্যাঙ্গালোর থেকে রূপা পাত্র দিদিভাই, তুমি আমাকে বলেছো যে তোমার উনুনটা কিসের। তো তুমি আমার দিদি হবে কি বোন হবে আমি জানি না, তো তোমাকে আমি বোন বলেই কথা বলছি। তো বোন, আমার উনুনটা হচ্ছে যে সিমেন্টের। আর তুমি কেমন আছো অবশ্যই আমাকে একটু বলো। আর হচ্ছে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা থাকলো। এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো। তো তারপরে দেখো এই যে আমি ডালটাকে প্রথমে ভেজে নিলাম, তো তারপরে আলুটা দিয়ে দিয়েছি। তো আজকে তো নিরামিষ রান্না করব, তো মশলা মানে অন্য কিছুই দেইনি, লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। তো তারপরে যে আলুটাকে লাল লাল করে ভেজে কুমড়োটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে ডালটাকে দিয়ে দিয়েছি। তো তারপরে একটু মাখো মাখো হয়ে গেল, তো একটু ভাজা মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো তারপরে এই যে দেখো ভাজাটা করে নিচ্ছি। তো ভাজাটা হয়ে এসছে, তো একটু ভালো করে মানে লাল লাল করে ভেজে নিলাম। তো তারপরে যে ডালটাকে আমি তেলে দিয়ে দিয়েছি। তো ডালটা আমি মানে এই যে ভাতে কৌটোতেই দিয়েছি। তো ভাতে দিলে কৌটোতে দিলে বেশ এদিকে রান্না হতে হতে আমার ডালটাও সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি কৌটোতে ভরে ভাতের মধ্যে দিয়ে দিই। তো আমার এদিকে তরকারিগুলো করতে করতে ডালটা মানে সেদ্ধ হয়ে যায়, তখন আমি ডালটাকে ঘেটে মানে তেলে দিয়ে দিই। তো তারপরে দেখো এই যে আমার রান্না হয়ে গেল, তো চলে আসলাম আবার উনুনটাকে মানে মুছি করতে। তো প্রথমে আমি মুছে নিয়েছি, তো চলে আসলাম লিকাতে।
তো ভালো করে মানে লিখিয়ে নিচ্ছি। তো সব দিকটা ভালো করে মানে লিখিয়ে নেব। তো তারপরে আবার কলপাড়ে যে বাসনগুলো আছে তো সেই বাসনগুলোকেও মাজতে হবে। বাসন বলতে যে মানে যেগুলো নিয়ে রান্না করলাম তো সব আমার মাজা হয়ে গেছে। তো চলে আসলাম ঘরে। তো ঘরে এসে যে মানে যেখানেই থাকে বাসনগুলো তো সেখানেই রাখি। তো ভালো করে আমি সাজিয়ে রেখে দিচ্ছি। আর বাসনগুলো যে যেখানে থাকে সেখানে রাখলে বেশ ভালো লাগে, আর এলোমেলো করে রাখলে দেখতে ভালো লাগে না। তো গুছিয়ে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তো ভালো করে যে বাসনগুলোকে রেখে দিয়ে আমি ওই যে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে যে ভাত নিয়ে বসে গেছি। তো ডাল আজকে নিইনি, যে ডাল আমার পছন্দ, মানে ডাল খেতে তো ভালো লাগে না। তো তার জন্য এই যে কুমড়োর তরকারি আর ভাজাটা দিয়েই ভাত খাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।